সমস্যা এটা কি জানা উচিত? হ্যাঁ আবির, পৌঁছানোর পর এখানে উত্তেজনা তিনি দেখেন। আবির আবির তোমার ভয়েস ব্রেক করলো, তুমি আবার একটু বলবে কি বললেন ডিপি সিং? ডিপি সিং এর বক্তব্য হচ্ছে যে প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। তারা গতকাল রাত থেকে বিভিন্ন জায়গাতে তারা কাজ করেছেন এবং যাতে শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারা যায় সে বিষয়ে তারা সচেষ্ট। তিনি এসে যে গন্ডগোলের খবর পেয়ে তিনি যখন এসে পৌঁছন, তিনি মনে করেছেন যে ভোট গ্রহণের প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে এবং তাই একা তিনি গোটা রাস্তাটা জুড়ে এই অলি গলিতে ঢুকে ঢুকে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তার সমস্ত ধরনের ব্যবস্থা থাকবে, কোথাও কোনো ধরনের খামতি থাকবে না, শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এবং সবাই যাতে ভোটের লাইনে গিয়ে ভোট দিতে পারেন। আপনারা কি ভোট দিতে যান? আমার তো মানে এত জমায়েত দেখে একটু অন্যরকম লাগছে। এরকম চিত্র কখনো ভবানীপুরে দেখেছেন? না, দেখুন, এই প্রথম আমরা তো এখানে আমরা জমায়েত দেখি, এত কেন্দ্রীয় বাহিনী দেখে আমি একটু ভয়ই পেলাম। কিছু হয়েছে কিনা আমি জানি না, একটু ভয় পেলাম। উনি এখানকারই বাসিন্দা, কি নাম আপনার? কবিতা চ্যাটার্জি। কবিতা চ্যাটার্জি। কবিতা চ্যাটার্জি, তিনি কালীঘাট রোডেরই বাসিন্দা। তিনিও বলছেন যে এত জমায়েত, এত পুলিশ ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ আগে তিনি কোথাও এভাবে দেখেননি। এবং ভবানীপুরের ক্ষেত্রে এই প্রশ্নটাই উঠছে, কেন আজকে সকাল থেকে এত কেন্দ্রীয় বাহিনীকে মোড়ে মোড়ে এভাবে থাকতে হচ্ছে। এবং তুমি দেখো যেখানে কথা বলছি, যেখানে কলকাতা পুলিশ ডিপি সিং নিজে ফোর্স নিয়ে সামলাচ্ছেন, তার মাঝেও দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর যে আবারও বিভিন্ন দিক থেকে তারা আসতে শুরু করেছেন এবং এখানে প্রত্যেকটা অলি গলিতে কলকাতা পুলিশের তরফ থেকে ঢোকা হচ্ছে এবং প্রত্যেকে যাতে ভোট দিতে যেতে পারেন, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা যাতে তৈরি না হয়, তাই সেই ব্যবস্থা করে দেওয়ার তিনি চেষ্টা করছেন। ফলে সমস্ত রকমভাবে আবারও দেখতে পাওয়া যাচ্ছে যে ডিপি সিং তার ফোর্সের যারা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন যে এখানে কোথায় থাকতে হবে। কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তাদেরকে তিনি সেখানে গিয়ে তিনি কথা বলাচ্ছেন এবং যাতে কোনো ধরনের অসুবিধা যাতে তৈরি না হয় পুলিশের তরফ থেকে সমস্ত রকম, এটা লাইভ আছে করবেন না, সমস্ত রকমভাবে তিনি দেখার চেষ্টা করছেন। এবং তুমি দেখো পুরো ফোর্সকে কনফিডেন্সে নিয়ে কিভাবে ভোট করাতে পারানো যায় এবং কি করতে হবে, বাহিনীর কি ভূমিকা। আবির আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি। 1 মিনিট পর ছবি দেখাই আগে, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, পরপর ছবিগুলো দেখাই। জয় হিন্দ ভবনে বিজেপি প্রার্থী ভবানীপুরের শুভেন্দু অধিকারী তিনি এলেন, তার সঙ্গে জয় শ্রীরাম স্লোগান উঠলো আর তারপর অনতিদূরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান দিলেন জয় বাংলা। এই স্লোগান, পাল্টা স্লোগান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। বিভিন্ন বুথ থেকে অভিযোগ উঠল, ভোটাররা অভিযোগ করছেন যে ধীর গতিতে ভোট চলছে। বেলা 1টা, এখন আমরা দেখছি 1টা বেজে গিয়েছে। আমরা দেখছি ডিপি সিং তিনি গলি গলিতে যাচ্ছেন, গিয়ে সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপ করছেন, সাধারণ মানুষকে বোঝাচ্ছেন ভরসা রাখতে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং লাইনে, ভোটার লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দিতে, পিসফুল ভোট যাতে হয় সেদিকে নজর রাখা হচ্ছে। ডিপি সিং তিনি নিজে এবার দেখছো যে তাড়া করছেন। হ্যাঁ আবির বলো। আবির তিনি নিজে এবার একদম অ্যাকশন মুডে তিনি তাড়া করছেন। যে বুথ রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই বুথের সামনে বারবার বলার পরেও রাস্তা থেকে জমায়েত সরছিল না। ওখানে এককে দেখতে পাওয়া যায় যে যিনি জমায়েতের মধ্যে ছিলেন তাকে কার্যত তিনি নিজে পুরো একদম ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং তার সাথে সাথে সেখানে যে জমায়েত ছিল তারই তিনি সরিয়ে দেওয়ার পরে সেই জমায়েত সেখান থেকে সরে যায়। ফের একটি গলির মধ্যে তিনি প্রবেশ করছেন এবং যাতে সেই জমায়েত যাতে কোনোভাবে না থাকে সেই চেষ্টাটাই তিনি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবং বাহিনীর যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন দিকে এই মুহূর্তে কালীঘাট রোডের বিভিন্ন জায়গাতে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন দিকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে তিনি নিজে এবার জমায়েত সরাতে বলছেন এবং কার্যত ফোর্সের তরফ থেকে এবার একদম ধরে ধরে যারা এখানে এখন রাস্তার ওপর রয়েছে তাদেরকে সরাচ্ছেন। ছবিতে দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে কাউকে কোথাও এগোতে দেওয়া হচ্ছে না। যাদের ভোট দেওয়া হয়ে গেছে তো ভালো, যাদের ভোট না দেওয়া হয়ে গেছে তারা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে গেলে ঠিক আছে, বাকি কোনোভাবেই তারা রাস্তার ওপর থাকতে পারবেন না। সেই জমায়েত তারা সরাতে শুরু করেছেন এবং আরও বাহিনীও ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছে কালীঘাট রোডে। আবির তুমি সঙ্গে থাকো, ছবি দেখাচ্ছি আপনাদের।